আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটিও অ্যাডমিট দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে অবশ্যই অনেক ভালো কিছু শিখবেন এই লেসনের মাধ্যমে। তো চলুন শুরু করি। অ্যাডমিট টু সামথিং, পুলিশের কাছে বা কারো কাছে অপরাধ স্বীকার করা। কনফেস টু সামথিং, অ্যাডমিট অথবা স্পেশালি ফর্মালি টু দ্য পুলিশ দ্যাট ইউ হ্যাভ ডান সামথিং রং অর ইললিগাল। এই কনফেস মানে স্বীকার করা, যার অর্থ হচ্ছে ভাঙায় যদি আমরা বলি যে অ্যাডমিট স্বীকার করা, বিশেষ করে ফর্মালি পুলিশের কাছে স্বীকার করা দ্যাট ইউ হ্যাভ ডান সামথিং রং ইললিগাল, তুমি বা আপনি যে খারাপ কিছু বা অবৈধ কিছু করেছেন সেটা স্বীকার করা ফর্মালি পুলিশের কাছে, সেটা বাবা মার কাছে হতে পারে। অ্যাডমিট সামথিং হচ্ছে অপরাধ বা ভুল স্বীকার করা। অ্যাডমিট টু ডুইং সামথিং অর্থ হচ্ছে অপরাধ করেছে তার স্বীকার করা, অথবা কনফেস টু প্লাস ডুইং সামথিং। অ্যাডমিট হচ্ছে কাউকে কোথাও প্রবেশ করার অনুমতি দেওয়া। বি অ্যাডমিটেড ইনটু অর্গানাইজেশন বা স্কুল মানে কোনো জায়গায় ভর্তি হওয়া, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। বি অ্যাডমিটেড টু হসপিটাল অর্থ হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া বা করানো, এরকম অর্থে ব্যবহৃত হতে পারে। তো এখন আমরা এগুলো যদি এই বক্সের মধ্যে যে শব্দগুলো বা যে স্ট্রাকচার যেটাই বলি না কেন আছে, যেগুলো যেন বুঝতে না পারি, সেক্ষেত্রে আমরা এক্সাম্পল ফলো করব। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটি হচ্ছে অ্যাডমিট টু সামথিং, পুলিশের কাছে বা কারো কাছে অপরাধ স্বীকার করা। আমরা দেখে নিই কী রয়েছে। মানে কনফেস টু সামথিং, সে অন্যান্য অভিযোগ স্বীকার করেছে। সে অন্যান্য অভিযোগ স্বীকার করেছে। হি অ্যাডমিটেড টু দ্য আদার চার্জেস। এখানে যদি আমরা বলি টু দ্য পুলিশ, এটা বলতে পারি আমরা, মানে পুলিশের কাছে স্বীকার করেছে। যেটা যদি না বলি, যদি বলি সে অন্যান্য অভিযোগগুলো স্বীকার করেছে, হি অ্যাডমিটেড টু আদার চার্জেস, দ্য আদার চার্জেস, অথবা হি কনফেস টু দ্য আদার চার্জেস। আর যদি বলি পুলিশের কাছে, টু দ্য পুলিশ। যার কাছে বলবো তার কথা বলবো। টু প্যারেন্টস বললে টু প্যারেন্টসের কাছে হবে এই কথাটা। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন হচ্ছে দোষ স্বীকার করা। এই হচ্ছে অ্যাডমিট সামথিং, অপরাধ ভুল স্বীকার করা। আচ্ছা, এখন দেখানোর চেষ্টা করছি দুইভাবে এটা। নূর তার অপরাধের কথা বা দোষ গতকাল স্বীকার করেছে। আচ্ছা, নূর অ্যাডমিটেড হিজ গিল্ট, তার অপরাধের কথা স্বীকার করেছে। গিল্ট মানে হচ্ছে অপরাধ। নূর, অথবা এভাবে করা যেতে পারে, নূর কনফেস হিজ গিল্ট। কার কাছে? আমাদের কাছে যদি হয় তাহলে বলি টু আস, টু প্যারেন্টস, অথবা টু দ্য পুলিশ, পুলিশের কাছে স্বীকার করেছে। আচ্ছা, আমরা এখন আমি বলেছি এটাও হবে, আবার এটিও হবে। আমরা বলেছি যে অ্যাডমিট টু সামথিং, কারো কাছে এই কনফেস টু সামথিং, কারো কাছে ভুল স্বীকার করা, মানে এক এবং দুটি একই। আবার যদি এটা দিয়ে করি তাও হবে, এই ক্ষেত্রে এটাও হবে। আচ্ছা, এখন আসি 3 নাম্বার, বৃষ্টি চুরির স্বীকার করেছে। মানে সে চুরি করেছে, সে স্বীকার করেছে। আচ্ছা, এখন এই অ্যাডমিট সামথিংটাই উপযুক্ত এখানকার জন্য। তাহলে বৃষ্টি কনফেস থেফট অথবা বৃষ্টি অ্যাডমিটেড থেফট। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন 4 নম্বর এক্সাম্পলটি আসি। কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন সব কিছু স্বীকার করেছে। দ্য সাসপেক্ট অর্থ হচ্ছে সন্দেহভাজন। কনফেসড মানে স্বীকার করেছিল বা করেছে। যদি আমরা বলি করেছে, তাহলে আমরা এখানে হ্যাজ দিয়ে দিলাম। এটা হতে পারে। এটা হচ্ছে ভার্ব 3, এটাও ভার্ব 3। আচ্ছা, দ্য সাসপেক্ট হ্যাজ কনফেসড এভরিথিং অথবা অ্যাডমিটেড এভরিথিং আফটার আওয়ার্স অফ কোশ্চেনিং। কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদের পর, এই শব্দটা আমরা মুখস্থ করে নেব। আফটার আওয়ার্স অফ কোশ্চেনিং, এই। অথবা দ্য সাসপেক্ট ব্রোক ডাউন মানে সব কিছু ভেঙে বলা, স্বীকার করা। এটা হচ্ছে এই ব্রেকের পাস্ট পার্টিসিপল ব্রোক করা হয়েছে। যদি আমরা পাস্ট টেন্সে করি তাহলে এটা, আর যদি বলি প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাজ ব্রোকেন হবে এখানে। তাহলে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টলি করি তাহলে হ্যাজ ব্রোকেন ডাউন, এই কথাটা করতে হবে। হ্যাজ ব্রোকেন ডাউন, এটা করতে হবে আমাদেরকে। যেহেতু আমি পাস্ট টেন্স এখানে দেখানোর চেষ্টা করেছি, সেই জন্য এটা ব্রোক ডাউন দিয়ে দিচ্ছি। আফটার আওয়ার্স অফ গ্রিলিং, এই গ্রিলিং অর্থ হচ্ছে কাউকে জিজ্ঞাসাবাদ করা। গ্রিল অর্থ হচ্ছে কাউকে জিজ্ঞাসাবাদ করা। সাধারণত এই যে প্রশ্নটা জিজ্ঞাসাবাদ করে পুলিশরা, ডিটেকটিভ ব্রাঞ্চ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরা করে, সেটাকে বলে গ্রিলিং।
তো আমি আবারও দেখানোর চেষ্টা করছি, দ্য সাসপেক্ট কনফেসড দিলে হবে হ্যাজ অ্যাডমিটেড। আপনি কোন সেন্টেন্স, যে আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বুঝান তাহলে হ্যাজ কনফেসড অথবা হ্যাজ অ্যাডমিটেড এভরিথিং আফটার আওয়ার্স অফ কোশ্চেনিং। আমি এখানে আবার পাস্ট টেন্সে করে দেখানোর চেষ্টা করেছি। দ্য সাসপেক্ট ব্রোক ডাউন আফটার আওয়ার্স অফ গ্রিলিং। আমরা মনে রাখতে হবে আফটার আওয়ার্স অফ কোশ্চেনিং আর আফটার আওয়ার্স অফ গ্রিলিং এই দুটো শব্দ একই, কয়েক ঘন্টা প্রশ্ন জিজ্ঞাসাবাদের পর। এই ব্রেকডাউন মেইন শব্দ, কনফেস অথবা অ্যাডমিটেড যার অর্থ হচ্ছে স্বীকার করা। আচ্ছা, এখন আসি অ্যাডমিট টু এবং কনফেস টু মূল ভাবের সাথে আইনযোগ যার অর্থ হচ্ছে কোনো কিছু স্বীকার করা। প্যাটার্নগুলো দেখি। অপরাধী 3 কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। আচ্ছা, এখন বলি র্যাবিশ, রেপ এবং ভায়োলেট যার অর্থ হচ্ছে ধর্ষণ করা। তা প্যাটার্নটা দেখি আমরা। দ্য ক্রিমিনাল কনফেস টু এর পর ভাবের সাথে আইনজি যোগ, এই জন্য আইনজি যোগ হয়েছে র্যাবিশিং 3 টিনেজ গার্লস। দ্য ক্রিমিনাল অ্যাডমিটেড টু রেপিং 3 টিনেজ গার্লস টু দ্য পুলিশ। পুলিশের কাছে হচ্ছে আমরা কেন দেখালাম, এখানে যার কাছে স্বীকার করেছে তার কথাটা আমি এখানে লিখবো। টু দ্য পুলিশ, সাধারণত পুলিশ, টু দ্য র্যাব, টু দ্য আর্মি, এরকম কিছু একটা অর্থ হতে পারে। যদি বলি স্বীকার করেছে, কার কাছে বলার দরকার নেই, তখন আমরা এই পর্যন্তই থাকবো। যখন বলি কোন আইন শৃঙ্খলা বাহিনী, সেই আইন শৃঙ্খলা বাহিনীর নামটা এখানে দেবো আমরা। 3 নম্বর এক্সাম্পল, দ্য ক্রিমিনাল কনফেস দ্যাট, স্বীকার করছে যে হি হ্যাড ভায়োলেটেড 3 টিনেজ গার্লস। এখন এই ভায়োলেট শব্দটা হ্যাড পাস্ট টেন্স, এইখানে ভার্ব 3 হলো। তো মূল শব্দ হচ্ছে র্যাভিশ, রেপ, ভায়োলেট যার অর্থ হচ্ছে ধর্ষণ করা। আমরা এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে, এই 3টা স্ট্রাকচার প্যাটার্ন আপনারা দেখে নিলাম এখানে। আচ্ছা, এখন হচ্ছে বি অ্যাডমিটেড ইনটু অর্গানাইজেশন, কোথাও ভর্তি হওয়া, আর একটা হচ্ছে বি অ্যাডমিটেড টু হসপিটাল, হাসপাতালে ভর্তি হওয়া বা করানো। এখন 6 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। অদ্রিতা ক্যাডেট কলেজে ভর্তি হতে চায় এই বছর। তো অদ্রিতা লাইকস টু গেট হারসেলফ অ্যাডমিটেড। অদ্রিতা লাইকস টু গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু এ ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজে সে ভর্তি হতে চায় কখন? এই বছর। তাহলে কি হবে? দিস ইয়ার। আচ্ছা, আহত লোকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহলে দ্য উন্ডেড অথবা উন্ডেড পিপল বলা যেতে পারে। ভর্তি করা আছে কি? হ্যাভ বিন অ্যাডমিটেড টু দ্য লোকাল হসপিটাল। আশা করি বুঝাতে পেরেছি। আপনারা 5 নম্বর এক্সাম্পলটি খুব ভালো করে দেখবেন। এই কারণে দেখবেন যে এখানে 3টি প্যাটার্ন দেওয়া আছে। কিভাবে কি স্বীকার করতে এই সেন্টেন্সটি ব্যবহার করা হয় তা দেখে নিন স্ক্রিনে। আমি আবার দেখানোর চেষ্টা করছি। এবং এই অ্যাডমিট টু সামথিং, কনফেস টু সামথিং, তারপর অ্যাডমিট টু ডুইং সামথিং, অ্যাডমিট, বি অ্যাডমিটেড, এই শব্দগুলো ব্যবহার করে এরকম সুন্দর সুন্দর বাক্য আমরা অচিরেই রচনা করতে পারবো। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে এই লেসনটি না টেনে দেখার চেষ্টা করবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক টু মাস্ট। তো সেই কামনায়, শুভকামনায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম।